15 ডিসেম্বর সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টা নতুন তথ্য জানালেন। পে কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার চূড়ান্ত নির্দেশ ঘোষণা। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীদের আগামী 15 ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে নিশ্চয়তা দিয়েছে পে কমিশন। ইতিমধ্যেই গত রবিবার অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বেতন ভাতা বৃদ্ধির বিষয়ে নেতিবাচক মন্তব্য প্রকাশ করায় কর্মচারীদের মাঝে হতাশা সৃষ্টি হয়। কিন্তু এরই মধ্যে আবারও প্রধান উপদেষ্টা সরাসরি নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে যথেষ্ট ইতিবাচক ইঙ্গিত প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তী আমলের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন করব। আমাদের বিভিন্ন কার্যক্রম এখন পর্যন্ত বাকি রয়েছে। পে কমিশন কেবলমাত্র নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে কার্যক্রম শুরু করেছে। এটা পর্যালোচনাধীন অবস্থা রয়েছে এবং বাস্তবায়ন করতে আগামী 1 মাসের মধ্যে তা সম্পন্ন করা হবে। তাই প্রধান উপদেষ্টার নেতৃত্বে 15 ডিসেম্বর সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নবম পে স্কেলের আওতায় বেতন ও ভাতা বৃদ্ধির সুবিধা। ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। কর্মচারীরা দীর্ঘদিন তাদের ভাতা বৃদ্ধির দাবি জানালেও পূর্বের সরকার তা কর্ণপাত করেনি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। তিনি সরকারি চাকরিজীবীদেরকে আশ্বস্ত করেছেন যে সময় বিলম্ব না করেই আমরা দ্রুত গতিতে নবম পে স্কেল বাস্তবায়ন করব এবং সেখানে কর্মচারীরা সবথেকে বেশি উপকৃত হবেন। তিনি আরো বলেন, কর্মচারীদের আর্থিক অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যেই আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করা। 2015 সালের 8ম বেতন স্কেলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কর্মচারীরা। তাই কর্মচারীদের জন্য 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকর করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অর্থ উপদেষ্টা যদিও বাজেট ঘাটতির কথা মাথায় রেখে নবম পে স্কেল আগামী নির্বাচিত সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তবে এর আগেই তা কার্যকর ঘোষণা করা হবে। যেহেতু প্রধান উপদেষ্টা নিজেই নবম পে স্কেল বাস্তবায়নে তত্ত্বাবধান করতেছেন, সেক্ষেত্রে সময় বিলম্ব না করে তা বাস্তবায়ন করাই হবে পে কমিশনের মূল দায়িত্ব। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠককালীন একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। সেখানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখা হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা বলেন, যেহেতু বর্তমান সময়ে বাজেট ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে নবম স্কেলের জন্য বাজেট সংশোধন করা হবে। বাজেট সংশোধন করা হলে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের চূড়ান্ত পদক্ষেপ আসবে। যদিও এখন পর্যন্ত গেজেট প্রকাশ করা হয়নি, তবে 15 তারিখের মধ্যেই গেজেট প্রকাশের চূড়ান্ত দিক নির্দেশনা আসবে বলে মন্তব্য প্রকাশ করেন। এরই মধ্যে কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠন জানিয়েছেন যে যদি 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল কার্যকর করা না হয় তাহলে তারা আন্দোলনে মাঠে নামবেন, যা সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজের অগ্রগতি ব্যাহত সৃষ্টি করবে। যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশনকে নির্দেশ দিয়েছেন আগামী 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল কার্যকর করে আর্থিক শক্তিকে গতিশীল করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।